আসসালামু আলাইকুম। আমরা অনেকেই তীব্র ব্যথার জন্য বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে থাকি। সেগুলো থেকে আজকে আমরা একটি উল্লেখযোগ্য ঔষধ সম্পর্কে আলোচনা করব, যেটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের জনপ্রিয় একটি ঔষধ নাপাডল। এটি সাধারণ নাপা বা প্যারাসিটামল থেকে কেন আলাদা, এটি কখন খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তা নিয়ে আজ বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস। মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক দিতে পারেন, চাইলে শেয়ারও করতে পারেন। নাপাডল মূলত দুটি উপাদানের মিশ্রণ। এতে আছে প্যারাসিটামল 350 মিলিগ্রাম এবং ট্রামাডল হাইড্রোক্লোরাইড 37.5 মিলিগ্রাম। সাধারণ প্যারাসিটামল যেখানে অল্প ব্যথায় কাজ করে, সেখানে ট্রামাডল একটি শক্তিশালী ব্যথানাশক হিসাবে কাজ করে। এই দুটি মিলে মাঝারি থেকে তীব্র ব্যথা দ্রুত কমিয়ে ফেলে। ডাক্তাররা সাধারণত এই ঔষধটি প্রেসক্রিপশন করেন যেসব কারণে, তা হচ্ছে মাঝারি থেকে বেশ তীব্র ব্যথা নিরাময়ে, এছাড়া হঠাৎ হওয়ার তীব্র ব্যথা যা 5 দিন বা তার কম সময়ের জন্য নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাদের জন্য। এছাড়াও অন্যান্য সাধারণ ব্যথানাশকেও এটি বেশ ভালো কাজ করে। এটি খাওয়ার নিয়ম। নাপাডল খাওয়ার নিয়ম নির্ভর করে ব্যথার তীব্রতার উপর, তবে সাধারণ নিয়ম হলো প্রথমে 1টি বা 2টি করে ট্যাবলেট প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। মনে রাখবেন, দিনে 8টির বেশি ট্যাবলেট কোনোভাবেই খাওয়া যাবে না। এটি ভরা পেটে বা খালি পেটে উভয় অবস্থাতেই খাওয়া যায়। বিশেষ দ্রষ্টব্য: অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। নিজের ইচ্ছামতো ব্যথার ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে। সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। নাপাডল খেলে যা যা হতে পারে তা হচ্ছে মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব, ভূমি ভূমি ভাব বা বমি হওয়া, কোষ্ঠকাঠিন্য বা মুখ শুকিয়ে আসা, ক্লান্তি বা অতিরিক্ত ঘাম হওয়া, ঘুম ঘুম ভাব হওয়া। এবার কিছু বিশেষ সতর্কতা সম্পর্কে জানাবো। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শুনুন। ড্রাইভিং বা মেশিন চালানো: নাপাডল খেলে মাথা ঘুরে বা ঘুরতে পারে বা ঘুম ঘুম ভাব আসতে পারে, তাই এটি খেয়ে গাড়ি বা ভারী মেশিন চালানো থেকে বিরত থাকুন। এই ঔষধ চলাকালীন অন্য কোনো প্যারাসিটামল যুক্ত ঔষধ বা অ্যালকোহল গ্রহণ করবেন না। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ডাক্তার যদি মনে করেন উপকার ঝুঁকির থেকে বেশি, তবেই এটি দিবেন। তবে দুগ্ধদানকারী মায়েদের জন্য এটি এড়িয়ে চলাই ভালো। যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে, লিভারের গুরুতর রোগ আছে, অথবা যাদের এই ঔষধের উপাদানে অ্যালার্জি আছে, তাদের জন্য নাপাডল নিষেধ। আশা করি নাপাডল সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ঔষধটি সবসময় আলো থেকে দূরে, ঠান্ডা এবং শুকনো জায়গায় এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।